সাদা পাথর ভোলাগঞ্জের মেন ভিউ পয়েন্ট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে তোমরা দেখতে পারবে সাদা পাথর ভোলাগঞ্জের মেন ভিউ পয়েন্ট। এখানে অনেক পর্যটকের সমাগম ঘটেছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এইখান থেকেই আজকে আমাদের এই পর্বটি শুরু হবে। সাদা পাথরের এই অংশটা পুরো ইন্ডিয়ার মানে একদম সাথে বর্ডার। এই যে এই যে মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের ওইপারে ইন্ডিয়ার মেঘালয়, আর ঠিক এই যে এই পাশটাই বর্ডার। ওই পাশে সাধারণ মানুষের যাওয়া আসা নিষেধ। তারপরেও আমরা এখানে আসছি, একটা নদী পার হয়ে এই নদীতে আসছি। এই নদীটা দেখুন পানির স্রোত কত, কি পরিমাণ পানি ইন্ডিয়া থেকে ঢুকতেছে বাংলাদেশে। আর এত সুন্দর লাগতেছে ভাই, বিশ্বাস করাতে পারবো না আপনাদের। শীতল ঠান্ডা পানি, ও মাই গড, মানে অসাধারণ লাগতেছে, অসাধারণ। সাদা পাথর ভোলাগঞ্জের মেন ভিউ পয়েন্ট এটা। আর এত ক্রাউডই এইখানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পানির শব্দ, আর মানুষ তো আছেই, প্রচুর মানুষ এখানে। আর সম্পূর্ণ কথা হচ্ছে যে অনেক শব্দ হচ্ছে পানির। জাস্ট এক্সাইটেড বন্ধুরা, তোমরা আসলে বুঝতে পারবা এখানে কি লেভেলের মজা। বন্ধুরা, প্রত্যেকটা ট্যুরেই থাকে এক একটা গল্প। সেই গল্পের আজকের একটি ঘটনা ঘটেছিল আমাদের এই ট্যুরে। সাদা পাথর ভোলাগঞ্জের এই অংশে অনেকটা রিস্ক, তাই বন্ধুরা যারা তোমরা ঘুরতে আসবা এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে প্রচুর পানির ঢেউ এবং এই পানির স্রোত ছিল অনেক শক্তিশালী। এখানে আমাদের একজন ট্যুর মেম্বার পা পিছলে পড়ে গিয়েছিল। কি অবস্থা সবার, কেমন লাগছে? এখনো ভালো লাগতেছে না। কেন? পানিতে ডুব দেয়নি যে। পানিতে ডুব দেওয়ার পানি না তো এখানে। ওই জায়গায় আছে, ওই জায়গায় আছে, ওখানে যাইতে দেবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে লোনা বস, তো হাই মেরে দেন। হ্যালো স্যার, এই হাই মেরে দাও সবাইকে সুন্দরের পক্ষ থেকে। এখানে সবাই মানে সবাই ট্রাভেলার, এখানে সবাই ট্রাভেলার, ওনারা ট্যুর করতে আসছে। আর লুনা ভাই ট্রেন ট্রাভেলার, ট্রেন লাভার। তো আজকের এই যে সাদা পাথর ভোলাগঞ্জের যে পরিবেশ, সামনে যে পাহাড়, যে মানে মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয়, এত সুন্দর পরিবেশ, জানলে একদিনের ট্যুর না, এটা 2 দিনের ট্যুর করতাম, কিন্তু মিস্টেক, কিছু করার নাই। যাই হোক, নেক্সট ডে। ইয়েস, সাদা পাথর ভোলাগঞ্জের মেন ভিউ পয়েন্টের এইখানে পাথরগুলা পিচ্ছিল থাকে অনেক, স্রোতগুলা অনেক শক্তিশালী। তাই তোমাদের বলি বন্ধুরা, এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। এখান থেকে ফিরে যেতে হবে আমাদেরকে। আমরা আমাদের গোসল শেষ করে আবারও রওনা হচ্ছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। নৌকায় করে সেই সিস্টেমে আবারও যেতে হবে ভোলাগঞ্জ। তো যাওয়ার পথে আসলে খারাপই লাগছিল যে এত সুন্দর একটা টুরিস্ট স্পট ছেড়ে যেতে সবসময় আমার খারাপই লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তবে এই মেন টুরিস্ট পয়েন্টটা অনেক সুন্দর ছিল। সব কথায় এক কথা, সাদা পাথর ভোলাগঞ্জ আমার প্রাণে গেঁথে আছে। আমি পারলে প্রতি মাসেই আসবো এখানে একবার করে। সাদা পাথর ভোলাগঞ্জের ভিডিওটি আজকে এখানেই শেষ করব। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ভ্রমণকালীন অবস্থায় কেউ কখনো যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, কারণ এই দেশটি আমার আপনার সবার। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পর্যটন কেন্দ্রটি নোংরা করব না। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।